আসসালামু আলাইকুম। আমি একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএইচসিপি, যিনি কমিউনিটি ক্লিনিকে থেকে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকেন। পাশাপাশি জটিল সমস্যায় ভোগা রোগীদের উন্নত চিকিৎসা কেন্দ্রে রেফার করে থাকেন। শুধু আমি নয়, আমার মতো প্রায় 14,000 কর্মী এই কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে সারা বাংলাদেশে কর্মরত প্রায় 700 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি গত 15 মাস ধরে বেতন পান না। তারা সর্বশেষ বেতন পেয়েছিলেন 2024 সালের জুন মাসে। 2024-এর জুলাই থেকে এখন 2025 সালের অক্টোবর, এই 15 মাস ধরে তাদের বেতন হচ্ছে না। একজন কর্মী দিনের পর দিন তার কর্মস্থলে উপস্থিত থেকে তার কাজ ঠিকঠাক করে যাচ্ছে, অথচ মাস শেষে তার পকেটে বেতনের টাকা ঢোকে না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? আশ্চর্যের বিষয় হচ্ছে, এই কর্মীদের জন্য অর্থ বরাদ্দ আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাদের বেতন হচ্ছে না। আমি খুব অবাক হই যখন দেখি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তরের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। গত 15 মাস ধরে আমার যে সহকর্মীরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে, তারা এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চায়। একটা মানুষের বেতন যদি 15 মাস ধরে বন্ধ থাকে, তাহলে সেই মানুষটার ফ্যামিলি কিভাবে চলে? কিভাবে তিনি সংসারের যাবতীয় খরচ বহন করবেন? এই প্রশ্নের উত্তর কি কারো কাছে আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, আমার মতো প্রায় 14,000 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সারা বাংলাদেশে কর্মরত আছেন। এই 14,000 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের 5.5 মাসের বেতন এখন পর্যন্ত বকেয়া রয়েছে। সেগুলো কবে নাগাদ সরকার দেবে সে বিষয়েও কোনো ধারণা নেই। এ বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেন না। দিনের পর দিন কমিউনিটি ক্লিনিকে থেকে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করার পরও কোন এক অদৃশ্য কারণে এই 5.5 মাসের বেতন এখনো সরকার দিচ্ছে না, সেটা আমাদের জানা নেই। আমার সহকর্মীদের মধ্যে অনেকেই ঋণগ্রস্ত। দীর্ঘদিন বেতন বন্ধ থাকার কারণে তারা নানা দিক থেকে ঋণ নিয়ে তাদের পরিবারের ব্যয়ভার কন্টিনিউ করেছিল। হয়তো আশা ছিল বকেয়া বেতনগুলো পেয়ে গেলে এই ঋণ পরিশোধ করে দেবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 1 বছরে এখন পর্যন্ত এই বকেয়া বেতনের বিষয়ে কোনো স্পষ্ট সমাধান মেলেনি, যার ফলে অনেক সহকর্মীকে পোহাতে হচ্ছে নানা রকম দুর্ভোগ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি সহ আমার অন্যান্য সহকর্মীদের এই দুর্বিষহ জীবন থেকে আপনারা রেহাই দিন। পাশাপাশি আমার যে সহকর্মীদের 15 মাস ধরে বেতন হচ্ছে না, তাদের বেতন যেন দ্রুত সময়ের মধ্যে হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আশা করি আপনারা দায়িত্বের পাশাপাশি মানবিকতা দিয়েও বিষয়টি বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমিউনিটি ক্লিনিকে আসুন, সেবা নিন, সুস্থ থাকুন।